বার্সা ভক্তদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে রাফিনহাকে নিয়ে সাম্প্রতিক কিছু হেডলাইন্স। বার্সেলোনা বর্তমানে রাফিনহাকে নিয়ে একটি বড় দলবদল সংকটের মুখোমুখি হয়েছে। একদিকে যেমন তার জন্য বিশাল প্রস্তাব আসছে, অন্যদিকে এই খেলোয়াড়ের নিজের অবস্থানও এখন কৌতূহল জাগাচ্ছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এল পাইসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী যা জানা গেছে তার বিশ্লেষণ বার্সা ভক্তদের জন্য তুলে ধরছি। রাফিনহার জন্য সৌদি আরবের বিশাল প্রস্তাব। সৌদি প্রো লিগের ক্লাবগুলো রাফিনহাকে দলে নিতে বড় ধরনের আর্থিক বিনিয়োগ করতে প্রস্তুত। প্রস্তাবিত এই চুক্তির অঙ্ক 90 মিলিয়ন ইউরো পর্যন্ত পৌঁছাতে পারে, যেখানে রাফিনহার বার্ষিক বেতন হতে পারে প্রায় 30 মিলিয়ন ইউরো, অর্থাৎ প্রায় 1300 কোটি টাকায় রাফিনহাকে কিনে নিতে চায় সৌদি প্রো লিগের দল, এবং তাকে বার্ষিক 430 কোটি টাকা বেতন দিতেও প্রস্তুত তারা। ভাবা যায়? তবে এত বড় প্রস্তাব থাকা সত্ত্বেও এই ব্রাজিলিয়ান উইঙ্গারের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে যে অর্থ তার কাছে প্রাধান্য নয়। তার মানসিকতা সম্পর্কে সূত্র জানায়, রাফা বার্সা ছাড়তে চায় না। সে সবসময় একই কথা বলে, আমি সফলতা চাই, টাকা নয়। সৌদি আরবের অন্তত 2টি ক্লাব বার্সেলোনার চাওয়া দাম মেটাতে এবং রাফিনহাকে স্পেনে তার বর্তমান বেতনের প্রায় 3 গুণ বেতন দিতে ইচ্ছুক। যদিও এই অঙ্ক ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো চরম পর্যায়ে নয়, তবু এটি একটি জীবন বদলে দেওয়া চুক্তির প্রস্তাব। তবে ইউরোপের সর্বোচ্চ স্তরে লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছায় রাফিনহা এখনও অটল আছেন বলেই মনে হচ্ছে। চোটাক্রান্ত একটি মৌসুম রাফিনহাকে হতাশ করেছে। চলতি মৌসুমে রাফিনহার সময়টা মোটেও সহজ যাচ্ছে না। এই ক্যাম্পেইনে তিনি ইতিমধ্যে 4র্থবারের মতো চোট কাটিয়ে ফিরেছেন, যা তার খেলার ছন্দ নষ্ট করেছে। পুরো মৌসুমে তিনি চোটের কারণে 23টি ম্যাচ মিস করেছেন। তিনি মোট 114 দিন মাঠের বাইরে ছিলেন। ওসাসুনার বিপক্ষে ম্যাচে তিনি দলে ফিরলেও তার দীর্ঘমেয়াদে নির্ভরযোগ্যতা নিয়ে ক্লাবের অভ্যন্তরে আলোচনা চলছে। ক্লাবের আর্থিক সমীকরণ। রাফিনহাকে 90 মিলিয়ন ইউরোতে বিক্রি করা হলে তা বার্সেলোনার আর্থিক চাপ অনেকটাই কমিয়ে দেবে। এটি ক্লাবকে লা লিগায় এক বিশ্ব এক নিয়ম মেনে চলতে এবং পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে নতুন খেলোয়াড় কেনায় বিনিয়োগ করতে সাহায্য করবে। সব মিলিয়ে রাফিনহার ব্যক্তিগত পছন্দ বার্সেলোনায় থাকা হলেও ক্লাবের আর্থিক পরিস্থিতি ও খেলোয়াড়ের ইনজুরি রেকর্ড বিবেচনা করলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ হবে না। হয়তো প্রেসিডেন্ট লাপোর্তা লিওনেল মেসির মতোই এই রাফিনহাকে দল থেকে ছাঁটাই করে দিতে পিছপা হবেন না, কারণ টাকার প্রতি লাপোর্তার অনেক লোভ, সেটা সবাই জানে। লাইক এবং সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেটস চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।